তোর খেতে কোনো কাজ নেই, সবসময় লোকে ভয় দেখাস কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমি এবার কি করলাম দেখ, আমার বুকের ভেতরে কেন ধকপক 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 করছে। উঠায় উঠায় উঠায়। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? মাঝরাত্রে হিসু করতে উঠিস, সকালে যখন তখন জলে ঝাঁপিয়ে পড়িস। শোন, আমি কিন্তু সাধারণ মানুষ নই, আমি কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি। যে কোনো সময় আমি তোকে বোবা করে দিতে পারি। সত্যি করে বল, সবকিছু আমাকে সত্যি করে বল। আমি তো রোজ সকালবেলায় স্নান করি, আপনি শুধু শুধু আমাকে বকছেন কেন? চুপ! কেন করিস? এটা কি স্নান করার সময়? আপনি সব সময় আমার দোষ খুঁজে বেড়ান, আমি নিজেই জানি না কেন আমি এসব করি। এই দেখো দেখো, কাঁদে না হিসু, কাঁদে না। এই তো আমি আছি, কাঁদে না, কাঁদে না হিসু, কাঁদে না, কাঁদে না। এই তো, আমার নাম ইসু না, আমার নাম অভি। ওই তো অভি আর হিসু একই মানে হলো। কাঁদে না বাবা, কাঁদে না। ও, 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 ও। আয়, 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 আমার সঙ্গে আয়, 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 আয়। শোন, তোকে একটা সিরিয়াস কথা বলি। মাঝরাত্রে যখন তখন হিসি বেলে উঠবি না, হিসিটাকে একবার চেপে রেখে দিবি। কেন? এই বাড়িতে শিবরাত্রি রাতে একটা হতে পারে। হ্যাঁ? কি বলছেন কি আপনি? চেঁচাচ্ছিস কেন? আস্তে আস্তে। খুনি যেন জানতে না পারে। খুনি জানলে সাবধান হয়ে যাবে। আমি খুনিকে হাতে নাতে ধরতে চাই। হ্যাঁ রে, মধুপুর এখান থেকে কত দূর রে? তার সাইকেলে যেতে ধরো আধ ঘন্টা মতো সময় লাগবে। হ্যাঁ, তুই একটা কাজ কর, একটা সাইকেল জোগাড় কর, আমরা মধুপুরে যাব। তার থেকে এক কাজ করলে হয় না, ওই সুমিতদার গাড়িটা নিয়ে গেলে তাতে সময় অনেক কম লাগবে। গাড়িতে উঠলে আমার আবার বড় ভয় করে। আমরা সাইকেলেই যাব, চ। কিরে মা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস? আকাশটাকে দেখছিলাম মা, বুঝতে চেষ্টা করছিলাম ওর আমাকে দেখে কি মনে হয়। আমি পাগল। মালিনী, আমার বিয়েটা ভেঙে গেছে মা, কিন্তু তাতে আমার কোনো দোষ ছিল না। এই বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, তার আমি কিচ্ছু জানি না, অথচ সবাই মিলে দোষ দিচ্ছে আমাকে। সবাই বলছে মালিনী পাগল হয়ে গেছে, এটা ওর পাগলামি। আমাকে বোধহয় কাদম্বনীর পথটাই বেছে নিতে হবে মা। কাদম্বনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কি পাগলের মতো বলছিস তুই? পাগলই তো তোমার মেয়ে। আমার পাগলামি সারানোর জন্য বিদেশ থেকে এত বড় ডাক্তার এসেছে। মা, মা, আমি অনেক দিন ভালো করে ঘুমোতে পারি না। তোমার কোলে একটু মাথা রেখে ঘুমোতে চাই মা। তুমি আমাকে পাগল বলে সরিয়ে দেবে না তো মা? হ্যাঁ, সরিয়ে দেবে না তো? বলো না মা, বলো। আমি সুমিতকে দেখে বলবো ওই ডাক্তারকে দিয়ে তোর যেন কোনো রকম চিকিৎসা না করায়। আমার মেয়ে মরুক বাঁচুক আমরা বুঝবো, তা নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। যা শুনলাম তাতে মনে হচ্ছে দোষ ওই রাজমহলে। আমাকে একবার ওই বাড়িটা দেখতে হবে। কবে যাবেন মহারাজ? এক্ষুনি আশ্রম ছেড়ে যাওয়ার আমার অসুবিধা আছে। তারাপীঠে উৎসব রয়েছে, সামনে শিবরাত্রিতে আমি তোমাদের ওখানে যাব। আর একটা নিবেদন আছে মহারাজ, সামনেই মাঘী পূর্ণিমার উৎসব, কিন্তু যা ঘটছে তাতে গ্রামের লোকেরা উৎসব করতে ভয় পাচ্ছে। কোনো ভয় নেই, সমস্ত পুজো আর্চা উৎসব নিয়ম মেনে পালন করো, তাতে হয়তো কিছুটা হলেও দোষ কাটবে। আর আমার মেয়ের, ওর সব দোষ কেটে যাবে তো? মহারাজ, মহারাজ, সবাই আমার মেয়েকে পাগল ভাবছে। মহারাজ, আপনি আমার মেয়েকে বাঁচান মহারাজ।
তোমার মেয়ের কুষ্ঠি আমি দেখেছি, ওর মধ্যে কোনো দোষ নেই।